ভিডিওর শুরুতেই আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ভাই আপনি কি মিশরকে চেনেন, কিংবা বলতে পারবেন তুরস্কের পতাকা দেখতে কেমন, আপনি বলবেন এটা আবার কেমন কোশ্চেন হলো। পিরামিড আর নীল নদের দেশ মিশরকে কেই বা না চিনি। আর তুরস্ক, অটোমানের দেশ তুরস্কের লাল সাদা পতাকা তো অনেকবার চোখে পড়েছে। কিন্তু এবার যদি আমি আপনাকে এই পতাকাটা দেখিয়ে জিজ্ঞেস করি এটা কোন দেশের পতাকা, বলতে পারবেন? কিংবা যদি বলি ম্যাপে দেখানো এই দেশটির নাম কি, তাহলে নিশ্চয়ই থতমত খেয়ে যাবেন, তাই না? আসলে এই দেশটির নাম না জানাই স্বাভাবিক, কারণ তাজিকিস্তান নামের এই দেশ মিশর বা তুরস্কের মতো এত সুপরিচিত নয়। দেশটির অবস্থান মধ্য এশিয়ায়, চীন, ইরান, রাশিয়া এবং ভারতীয় উপমহাদেশ এই চার অঞ্চলের ঠিক মাঝখানে, এবং তাজিকিস্তানের মতোই মধ্য এশিয়ায় থাকা অপরাপর দেশগুলো বিশ্ববাসীর কাছে প্রায় অজানা। তাদের অর্থনীতি অত শক্তিশালী নয়, বাণিজ্য ঘাটতি প্রচুর, এবং খেলাধুলা বা শিল্প সব দিকে এই দেশগুলো পিছিয়ে। কিন্তু এর কারণ কি? কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান জড়াজড়ি করে থাকা পাঁচটি দেশ। এই পাঁচটি দেশ নিয়ে গঠিত মধ্য এশিয়া পৃথিবীর কম আলোচিত স্থানগুলোর একটি, পৃথিবীর পিছিয়ে থাকা স্থানগুলোর একটি। কেন কম আলোচনা, কেন এই পিছিয়ে পড়া? উত্তর হলো ভূগোল। চলুন আপনাদের একটু মধ্য এশিয়া ঘুরিয়ে আনি, তাহলে বোঝানো সহজ হবে। কাজাখস্তান কিরগিজস্তান হয়ে চীন পর্যন্ত বিস্তৃত এক সুদীর্ঘ পর্বতশ্রেণী, যার নাম তিয়ান শান পর্বতমালা। এই পর্বতমালার অবস্থান লক্ষ্য করলে বুঝবেন এটি চীন থেকে মধ্য এশিয়াকে আলাদা করে দিয়েছে, ফলে চীনের সাথে বাণিজ্য বারবারই বাধাগ্রস্ত হয়েছে। এছাড়া রুক্ষ জলবায়ুর কারণে পর্বতমালা সংলগ্ন এলাকা বসবাসেরও উপযোগী নয়। তাজিকিস্তান এবং কিরগিজস্তান জুড়ে রয়েছে পামির মালভূমি, যাকে অনেকে চেনেন পৃথিবীর ছাদ হিসেবে। অনুর্বরতার পাশাপাশি পামির মালভূমিতে জলের অভাবও প্রচণ্ড। শীতকালে নদীর জল বরফ হয়ে যায়, ফলে তাজিকিস্তানের জলবিদ্যুৎ প্রকল্পগুলো প্রায়শই বন্ধ থাকে। আরও উত্তরে যাই, যেখানে কাজাখস্তান শেষ হয়ে চীন এবং রাশিয়া শুরু, সেখানে আছে আলতাই পর্বতমালা, এবং এই রুক্ষ এলাকাও উন্নয়নের অনুপযোগী। অপরদিকে তুর্কমেনিস্তান ও ইরানের সীমানায় আছে কোপেতদাগ পর্বতমালা, যা ইরান হয়ে মধ্য এশিয়া চলাচলে বাধা হিসেবে কাজ করছে। মধ্য এশিয়ার দেশগুলোর ভৌগোলিক সমস্যা এখানেই শেষ না। যেমন ধরুন একটু আগে বলা তুর্কমেনিস্তানের কথা। এই দেশটির 70% এলাকা জুড়ে আছে সুবিশাল কারাকুম মরুভূমি। মরুভূমির তাপমাত্রা গ্রীষ্মে 50 ডিগ্রি পর্যন্ত উঠে। অপরদিকে জলেরও তীব্র সংকট। আমুদরিয়া নামের একটি মাত্র নদী কারাকুম সংলগ্ন এলাকায় জল সরবরাহ করে থাকে, সেটিও আবার অতিরিক্ত ব্যবহারে শুকিয়ে আসছে। এই কারাকুম মরুভূমিতেই আপনি দেখবেন সুবিখ্যাত নরকের দরজা। আরও উত্তরে রয়েছে কিজিলকুম মরুভূমি। কারাকুমের চাইতেও বিশাল এই মরুভূমি ছড়িয়ে আছে উজবেকিস্তান ও কাজাখস্তান জুড়ে। অনুর্বর মাটি, জলের অভাব এবং বাজে আবহাওয়ার কারণে এই পথে যাতায়াত কিংবা বসতি স্থাপন অত্যন্ত মুশকিল, ফলে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে থাকে কিজিলকুম সংলগ্ন বসতিগুলো। সর্বশেষ উত্তরে সুবিশাল সাইবেরিয়া এবং পশ্চিমে কাস্পিয়ান সাগরও মধ্য এশিয়াকে সারা পৃথিবী থেকে জনবিচ্ছিন্ন করে রেখেছে। ভূগোল চিরকালই মধ্য এশিয়াকে ভুগিয়েছে, এবং এই পর্বতমালা ও মরুভূমির কারণেই মধ্য এশিয়াতে প্রবেশ কিংবা বের হওয়া অত্যন্ত কঠিন। ফলে বাণিজ্য সহজ হয়নি, বহিঃশক্তিরাও আগ্রহ পায়নি। তাই যুগের পর যুগ ধরে মধ্য এশিয়া কম উন্নত, কম আলোচিত রয়ে গেছে, যা আজও চলমান।